ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট পেজে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চেরি সোনার জন্য একটা চটজলদি খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আজকের ব্রেকফাস্টে আমি চেরি সোনাকে দেবো ওটস দিয়ে একটা রেসিপি বানিয়ে। এটা তোমরাও তোমাদের বেবিদেরকে করে দিতে পারো। ব্রেকফাস্টটা খুবই ইজি আর বাচ্চাদের জন্য খুবই উপযোগী, সহজে হজমযোগ্য। আর বাচ্চারা খেতে এটা এতটাই পছন্দ করবে, চটপট করে খেয়েও নেবে। তো চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি একটা বাটিতে দুটো খেজুর ভিজিয়ে রেখেছি, আর একটা বাটিতে দু চারটে মাখানা আর একটু ওটস নিয়ে রেখেছি। তো চলো কড়াইতে চটপট করে মাখানাগুলো ড্রাই রোস্ট করে নিই আর ওটসটাও ড্রাই রোস্ট করে নিই। তো এগুলো ড্রাই রোস্ট করে একসাথে ভিজিয়ে রেখে দেবো। মাখানাটা ড্রাই রোস্ট হয়ে গেলে মাখানাটা তুলে নিয়ে ওটসটা একবার আমি জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব। তারপরে মাখানাটা আর ওটসটা একসাথে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে তো আমি ডেটসটা আগে থেকে ভিজিয়ে রেখেইছি। এদিকে দেখো জলটা ঝরিয়ে ফেলে দিলাম। তারপরে একটু গরম জলেই ওটসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাতে কী হবে, ওটসটা একটু নরম হবে আর আমাদের রান্না করতেও সুবিধা হবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর তার সাথে এটাকে আরও একটু হেলদি বানানোর জন্য একটা মিষ্টি আলু নিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। মিষ্টি আলু হচ্ছে বাচ্চাদের সুপার ফুড হিসেবে ধরা হয়। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন, বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা খাবার। তো এটা দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখো আমি এটা সেদ্ধ করে রেখেছি। এদিকে খেজুরের খোসাটা আমি ছাড়িয়ে দিলাম। এরপরে সেদ্ধ করা মিষ্টি আলুটা এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে ওটস আর মাখানাটা একে একে রান্না করতে লাগবো। 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নিলেই মোটামুটি রান্না হয়ে যাবে। তার মধ্যে ভিজিয়ে রাখা খেজুরের বীজটা ছাড়িয়ে ফেলে দিয়ে খেজুরের জল সমেত খেজুরটা আমি দিয়ে দেব। তারপরে এর মধ্যে একে একে মিষ্টি আলুটাও দিয়ে দেবো খেজুরের সাথে, আর এটা ক্রমাগত নাড়তে থাকবো। এরপর এটার মধ্যে আরেকটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে ফুটে ওঠে আর রান্নাটা হতেও সুবিধা হয়। তাড়াতাড়ি করে এটা ফুটে উঠলে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই যখন দেখবো ওটসটা আর মাখানাটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে আমাদের এই রান্নাটা হয়ে গেছে। তারপরে এটা নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা করে নেব, বাটিতে ঢেলে নেব। তো আজকের আমার ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেল, চটজলদি একটা ওটসের রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। এটার মধ্যে আজকে আমি একটু দুধ অ্যাড করব। ফর্মুলা মিল্কটা আগে থেকে গুলে রেখেছি, এটা এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে গুলিয়ে নেব। তারপর আমার ব্রেকফাস্ট রেডি। এটার মধ্যে তোমরা তোমাদের বাচ্চারা যদি গরুর দুধে অভ্যস্ত হয়ে থাকে তাহলে তোমরা এটা জলের পরিবর্তে দুধ দিয়েও রেডি করতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ওটস কীভাবে বাচ্চাদের খাওয়াও সেটাও আমাকে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলো। তো চলো চেরি সোনাকে এটা খাওয়াই। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্টি। বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খেতে পারবে। আমাদের মায়েদের সবসময় এটা চিন্তা থাকে বাচ্চাদের কি রান্না করে দেবো যেটা ওদের খেতেও ভালো লাগবে আর একটু হেলদিয়ারও হবে। তো দেখো চেরি সোনাকে এবার আমি খাওয়ানো শুরু করেছি, ও খাচ্ছে। বাচ্চারা একটু শান্তি মনে খেলে আমাদেরও ভালো লাগে। আমাদের কাছে তো খাওয়ানো মানে একটা ভীষণ বিশ্বযুদ্ধের একটা কাজ। তো দেখো ওকে খাওয়াচ্ছি, চটপট করে এবারে খাইয়ে দেবো। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও। টাটা।